রানী মারা গেছে জন্য নার্সিং হোমে আনিসা পুজো করছে। সেখানে দুর্জয় যায়, গিয়ে আনিসার সাথে রাগারাগি করে আর বলে, তোকে কি আমি এসব করতে বলেছি? তাহলে কেন এসব করতেছিস? তারপর পণ্ডিতের কাছে দুর্জয় ক্ষমা চেয়ে পুজোর সব কিছু নষ্ট করে দেয়। তখন আনিসা দুর্জয়কে ঠান্ডা করার খুব চেষ্টা করে, কিন্তু দুর্জয় কিছুতেই ঠান্ডা হয় না। দুর্জয় আবার রাগারাগি শুরু করে এবং দুর্জয় আনিসাকে বলে, এঙ্গেজমেন্ট বাদ, কারণ মানুষ কখন যায় কখন আসে কোনো ঠিক নেই। আমি তোকে সোজা বিয়ে করতে চাই, তুই করবি? তখন আনিসা খুশিতে মহা খুশি। আনিসা বলে, আই ওয়ান্ট টু ম্যারি ইউ, বাট রানী তো মারা গেছে 1 মাসও হয়নি, এর মধ্যেই তুই বিয়ে করবি? তারপর দুর্জয় বলে যে যে গেছে গেছে, তার কথা মাথায় রেখে লাভ নাই, সে আমার বউ ছিল। আমি ভাবতেছি না, তাহলে তুই কেন ভাবতেছিস? দুর্জয় আনিসার হাত ধরে বলল, তোর সঙ্গ আমার দরকার। আনিসা বলে, আমিও তাই চাই রে দুর্জয়। দুর্জয় সেখান থেকে চলে যায়। আনিসা অলোক সেনকে ফোন করে আর বলে পিকলুকে খুঁজে বের করতে, যেভাবেই হোক তাকে খুঁজে বের করো। তারপর বাড়িতে রিতম বলে, দুনির দায়িত্ব তো আমাদের। তখন দুর্জয় আনিসা সহ বাসায় আসে। দুর্জয় বলে, কয়েকটা দিন পরে আনিসা দুনির সব দায়িত্ব নেবে। তখন দুর্জয়ের মা বলে, কেন? দুর্জয় বলে, ও মা, তুমি ভুলে গেলে? তুমি তো ওর সাথে আমার বিয়ে ঠিক করেছিলে, তাই না? তারপর সেখানে কাজের মেয়ে ছদ্মবেশে হৃদমদার সাহায্যে রানী প্রবেশ করে। আনিসা রানীকে বলে, আইডি কার্ড আছে? আইডি কার্ড ছাড়া এই বাড়িতে কাজ হবে না।